নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি মৌরি মিছরির শরবতের প্রিমিক্স। আমরা এটি মশলাটা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তাতে 20 থেকে 25টা ছোটো এলাচ যোগ করলাম। এরপর নর্মাল যে মৌরি হয় তার 50 গ্রাম আমি সেই মিক্সিং জারে ঢেলে দিলাম। নর্মাল মৌরির সাথে সাথে আমি তাতে দিয়েছিলাম 50 গ্রাম লখনৌ মৌরি। এটি খুব সরু এবং খুব সবুজ দেখতে হয়, সরু সরু, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে সচরাচর খেয়ে থাকি। সেই মৌরিটারও 50 গ্রাম আমি এতে ঢেলে দিলাম। এতে একটা মিষ্টি ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভাল লাগবে। তার সঙ্গে 200 গ্রাম মিছরির কিছুটা ঢেলে নিয়ে মিক্সিং জারে ঢাকনাটি বন্ধ করে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে তার পাউডার বানিয়ে নিলাম। এবার একটি ছাঁকনি নিয়ে সেই মৌরি মিছরির যে গুঁড়োটা বানালাম সেটাকে ভালোভাবে আমি চেলে নিয়েছিলাম। ভালোভাবে তাকে নাড়াচাড়া করে ভালোভাবে চেলে নিলাম, যাতে মৌরির কোনো কিছু মুখে যেন না লাগে। আর যে মৌরিগুলো আবার আমাদের পেশা হয়নি সেগুলিকে আবার মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে বাকি মিশ্রিটা দিয়ে আবারও সেটিকে গ্রাইন্ড করে নিয়েছিলাম, পিষে নিয়েছিলাম। সেটাকেও আবার ঢেলে নিলাম ছাঁকনির মধ্যে এবং একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে তাকেও ছেঁকে নিলাম। বাকি যে ছিলকাটা পড়ে রইল সেটাকে আমি ফেলে দিয়েছিলাম। এরপর যে ছেঁকে নেওয়া যে মিছরি আর মৌরির মিশ্রণটি পেলাম সেটি আমাদের প্রিমিক্স। এটা মৌরি আর মিছরির প্রিমিক্স। এটিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে তাকে ভালোভাবে যদি রাখতে পারেন তাহলে 2-3 মাস ভালোভাবে রাখা যায়, এমনকি সারা বছরও রেখে দেওয়া যায়। গরমকালে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মৌরি মিছরির জল দিলে সকলেই খুশি হবে। এটি এবার শরবতটা কীভাবে বানাবেন দেখাচ্ছি। তার জন্য 2টো গ্লাস নিয়ে নিয়েছিলাম। গ্লাসের মধ্যে যে মৌরি মিছরির যে প্রিমিক্সটি বানিয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচ করে আমি প্রতিটা গ্লাসে দিলাম এবং 1 পিঞ্চ করে ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন আমি দিয়ে ঠান্ডা জল তাতে ঢেলে দিয়েছিলাম। গ্লাসগুলিতে ঠান্ডা জল ঢেলে দেওয়ার পর একটি চামচের সাহায্যে তা ভালোভাবে গুলিয়ে নিলাম। চাইলে আপনারা কিছু বরফের টুকরো এতে যোগ করে দিতে পারেন। আমাদের মিছরি মৌরি শরবতটি তৈরি হয়ে গেল। এই গরমে ঠান্ডা ঠান্ডা মিছরি মৌরি শরবত সকলের ভালো লাগবে। ধন্যবাদ।